ফাইনালি সেই দিনটা এসেই গেল, যেদিন হচ্ছে সরস্বতী পুজো। আমরা যাচ্ছিলাম কুমারটুলিতে। আগের ভিডিওতে তোমরা যে ঠাকুরটা দেখেছিলে, হ্যাঁ, সেই মাকেই নিয়ে আসার পালা। তাই আজকে সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম কুমারটুলির উদ্দেশ্যে। কারণ আজকেই হচ্ছে 2 তারিখ, যেদিনকে ব্লগটা আপলোড হচ্ছে সেদিন আমাদের পুজোটা হচ্ছে না, পুজো হচ্ছে 3 তারিখ। যেহেতু আজকে দুদিন সরস্বতী পুজো পড়েছিল, 2 আর 3, তো আমরা ডিসাইড করেছিলাম 3 তারিখেই সরস্বতী পুজোটা করব। তো যাই হোক, সঙ্গে সঙ্গে পৌঁছালাম কুমারটুলিতে। আর সকালের দিকে তো ঠাকুরের সংখ্যা প্রায় কমই এসেছিলো বলতে পারো, তাও অনেক ঘরেই ঠাকুর ছিল। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে এক এক করে। তো আমাদের ঘরে গিয়ে পৌঁছালাম। তারপর আমার সাথে কী হলো সেটা তো তোমাদেরকে ব্লগে বলছি, পুরো ব্লগটা দেখতে থাকো। সেখানেও অনেক সুন্দর সুন্দর প্রতিমা ছিল, যেগুলো তোমার সামনে আমি ক্যামেরার দ্বারা তুলে ধরলাম। এইবার আসছে আমাদের মায়ের পালা। হ্যাঁ, গিয়ে তো দেখি মাথায় হাত, দেখতে তো অসাধারণ হয়েছে, কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট হয়নি। তো আমাদেরকে বললো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি তারা কমপ্লিট করার পরে আমরা নিয়ে এলাম মাকে মণ্ডপে। তোমরা জেনে আমাদের মাকে কেমন লাগলো তোমাদের, এরকম ভিডিওর জন্য লাইক করো।